আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে সূরা আল ফুরকানের 52 নম্বর আয়াতে বলছেন, ফালা তুতিউল কাফিরিনা ওয়া জাহিদহুম বিহি জিহাদান কাবীরা। খবরদার, আপনারা কখনো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লক্ষ্য করে আল্লাহ পাক সমস্ত মুমিনদেরকে বলতেছেন, কাফেরদের কখনো ইতাআত করবে না। মানে কাফেরদের কুফরি, তাদের সংস্কৃতি, তাদের এগুলো অনুসরণ করা যাবে না। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, বরং তাদের বিরুদ্ধে তোমরা বড় জিহাদ গড়ে তোলো। কি দিয়ে? বিল কোরআন, কোরআন দিয়ে জিহাদ করতে বলছেন। একজন মুমিনের প্রথম জিহাদ কোরআন দ্বারা, অস্ত্র দিয়ে না। জিহাদুন নফসটা হলো জিহাদ বিল কোরআন। এখানে যে আয়াতটা আমি বলছি আল ফুরকানের 52 নম্বর আয়াত, সবাই বাড়িতে গিয়ে তাফসিরে দেখবেন। ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, আল্লাহ বলছেন তাদের বিরুদ্ধে জিহাদ করো, বড় জিহাদ, সবচেয়ে বড় জিহাদ, জিহাদান কাবীরা। বিহি, বিহি মানে বিল কোরআন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা সহ সকল তাফসীরকারক বলছেন জিহাদ করতে হবে কোরআন দিয়ে। এই কোরআন দিয়ে সকল বাতিলতার বিরুদ্ধে, শিরকের বিরুদ্ধে, বেদাতের বিরুদ্ধে, তারপরে কুফরির বিরুদ্ধে, তারপরে ইসলামে যত কৃষ্টি কালচার আছে। দেখা যায় একজন মুসলিম এখনো বিজাতীয় সংস্কৃতি ছাড়তে পারে নাই, ইহুদির সংস্কৃতি সে এখনো ঘর থেকে দূর করতে পারে না। সে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়, অথচ তার নিজের ঘরেই ইহুদি যত রকমের ফেতরাত আছে, ইহুদিদের যত কালচার আছে সব আছে। তার ঘরের ভিতরে বার্থডে পালন হয়, তার ঘরের ভিতরে এখনো মৃত্যুবার্ষিকী পালন হয়, তার ঘরের ভিতরে এখনো গান বাজনা বাজে, তার ঘরের ভিতরে এখনো সিনেমা চলে, নাটক চলে, তার ঘরের মহিলারা এখনো পর্দা করে না। সে যাবে ইসরায়েলে জেহাদ করতে। আগে ঘরে জেহাদ শুরু করো, জেহাদ নফস, এটাই হলো জিহাদান কাবীরা। এবং সেই জেহাদ করতে হবে জেহাদ বিল কোরআন, কোরআন দিয়ে। এখানে অস্ত্র লাগবে না, কোরআন দিয়ে জেহাদ। এবং মানুষের সামনে যত দাওয়াত উপস্থাপন করতে হবে বিল কোরআন, এটাই সবচেয়ে বড় জেহাদ।